কি ব্যাপারে কনফারেন্স কি বলবেন? এটা কার্টিসেল নিয়ে কনফারেন্সটা হচ্ছে এবং হোয়াট ইজ কার্টিসেল সেটা ডাক্তাররা আপনাদের ভালো করেই বোঝাতে পারবেন, কারণ আমি তো ডাক্তার নই। দে হ্যাভ অলরেডি এক্সপ্লেন ইন ভেরি বেসিক টার্মস। যেটা আমি বলতে পারি যে আমাদের ক্যান্সার ভার্টিক্যালটা মানে অ্যাপোলো কলকাতা ওয়াজ মানে ফার্স্ট কর্পোরেট হসপিটাল যেটা সেপারেট ক্যান্সার একটা হসপিটাল করে আর কি কলকাতায়, কর্পোরেট হসপিটাল। এবং সেখান থেকে উই হ্যাভ গ্রোন মানে বাই লিপস অ্যান্ড বাউন্স। আমাদের ক্যান্সার প্রোগ্রাম যেটা এটা মানে গ্রুপ ওয়াইজ মনিটর হয় এবং আমাদের ডক্টর পৃথা রেড্ডি আমাদের ভাইস চেয়ারপারসন, উনি নিয়ে এই ভার্টিক্যালটা দেখেন। আমাদের প্রচুর নামি নামি ডাক্তার আছে সব, বোথ সেন্টারে আর ইভেন এখানে, এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস নিউ টেকনোলজি, নিউ treatment programs are being introduced. এবং also যেটা হচ্ছে এখন the use of artificial intelligence in treatment of patients and other things, এগুলো introduce হচ্ছে. So as Apollo Group, মানে we have one of the strongest oncology verticals. আরেকটা যেটা বলতে চাই যে আমাদের যেটা সুবিধা হলো, আমার একটা সামান্য প্রশ্ন করতে পারি কি? আমি আগে এটা শেষ করি। যে আমাদের যেটা সুবিধা হলো যে অঙ্কোলজি হসপিটালস তো অনেকই আছে, কিন্তু বিকজ উই আর এ টার্শারি কেয়ার হসপিটাল উইথ আ সেপারেট অঙ্কোলজি ব্লক, অঙ্কোলজি পেশেন্টস যারা আসেন তাদের ক্যান্সার ছাড়াও অনেক রকম আদার প্রবলেমস থাকে। মাল্টি অর্গান প্রবলেমস থাকতে পারে, মানে প্রেশার মানে কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, and other problems. So we are able to treat all kinds of problems because everything that we have in Calcutta, all disciplines. So that is one big advantage. যেটা জানতে চাই যে সাধারণ মানুষ, যেমন গরিব মানুষ যদি ট্রিটমেন্ট চায়, and I'm sure ট্রিটমেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, সেই ক্ষেত্রে কি সুবিধা তারা পেতে পারে? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি যে আমরা চেষ্টা করি কোনো পেশেন্টকে না ফিরিয়ে দিতে। হ্যাঁ, সেটা আমাদের খুব মানে ইনস্ট্রাকশন দ্যাট উই হ্যাভ, যে কোনো পেশেন্ট আমার হাসপাতালে যদি আসে তাকে অ্যাটলিস্ট বেসিক ট্রিটমেন্টটা আমরা দিয়ে দিই, তাকে স্টেবিলাইজ করে দিই, এবং স্টেবিলাইজ করে তারপরে সে যদি একদমই না পারে তখন আমরা তাকে হয়তো হেল্প করি গভর্নমেন্ট হসপিটাল কিংবা অন্য কোথাও যেতে। বাট আমরা অঙ্কোলজিতে তো মানে স্বাস্থ্যসাথী পেশেন্টও আমরা ট্রিট করি, সুতরাং প্রচুর স্বাস্থ্যসাথী পেশেন্ট আমাদের কাছে আসে, মানে কয়েক হাজার পেশেন্ট আসে ফর ট্রিটমেন্ট অঙ্কোলজির জন্য। এবং এছাড়াও আমি আপনাকে বলি যে আমরা সবসময় একটা জিনিস দেখি যে পেশেন্টকে আমরা সামনে রেখে ফাইন্যান্সটাকে আমরা পরে ভাবি। ইট ইজ নট দ্যাট মানে রেভিনিউ ফার্স্ট অ্যান্ড পেশেন্ট সেকেন্ড, ইট ইজ পেশেন্ট ফার্স্ট অ্যান্ড দেন রেভিনিউ সেকেন্ড। সুতরাং আমরা সবসময় মনে করি যে ভালো যদি ট্রিটমেন্ট দিতে পারি আমরা পেশেন্টদের, তাদের যদি দেখাশোনা করতে পারি, পেশেন্ট উইল অটোমেটিক্যালি কাম। আরেকটা জিনিস আমি বলি যে অনেক সময় আমরা দেখেছি যে পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করতে করতে মানে প্রচুর সময় লাগছে ট্রিটমেন্টের জন্য, দিন হচ্ছে, তো বিল বেড়ে গেছে, এই হয়েছে ওই হচ্ছে। আমরা অলওয়েজ ফ্লেক্সিবল। কোনো পেশেন্ট যদি পয়সা মানে মিডওয়ে থ্রু দি ট্রিটমেন্ট যদি বলে যে আমাদের পয়সা নেই, আমরা অন্য হাসপাতালে শিফট করতে চাই, ইউজুয়ালি আমরা সেটা চেষ্টা করি না করতে, কারণ আমরা চেষ্টা করি পেশেন্টকে এখানে রেখেই তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করে তাদের ট্রিটমেন্টটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, একটা কথা বলে নাকি কলকাতার অ্যাপোলোর নাকি চার্জ অনেক বেশি, চেন্নাই অ্যাপোলো নাকি চার্জ নাকি কম নেয়, অন্য জায়গায় কম, এরকম কিছু ব্যাপার আছে? এটা কিন্তু আমাদের অভিযোগ শুনেছি। একদম ভুল। আমাদের চার্জ যদি দেখেন, বড় অ্যাপোলো হাসপাতালগুলো যেগুলো আছে 6-7টা, দ্য বিগার হসপিটালস, উই আর দি লিস্ট এক্সপেন্সিভ। আমাদের চার্জেস সবচেয়ে কম, এটা আমি আপনাদের সামনেই বলছি। এবং শুধু তাই নয়, আমাদের পারফরমেন্স ইজ ওয়ান অফ দি বেস্ট, কারণ আমরা ভলিউমস আর ভেরি হাই। উই আর দি হাইয়েস্ট অকুপাইড হসপিটাল among the Apollo group. আমাদের অ্যাভারেজ অকুপেন্সি ইজ অ্যারাউন্ড 85%,
আমাদের ফুটফলস ইজ অ্যারাউন্ড 1600 to 1700 মানে ফুটফলস ইন দি ওপিডি। এবং আমি এইটুকু আপনাকে বলতে পারি যে উই হ্যাভ আ হিউম্যান ফেস, মানে আমরা ইট ইজ নট অনলি মানি মানি মানি, উই হ্যাভ আ হিউম্যান ফেস। আমাদের যখন 5G অ্যাম্বুলেন্সটা, যেটা 5G কানেক্টেড অ্যাম্বুলেন্স ফার্স্ট টাইম সারা পৃথিবীতে, আমাদের আই থিঙ্ক দি ফার্স্ট টাইম দ্যাট উই হ্যাভ লঞ্চড, Chairman sir told us that don't charge for the ambulance. It should be free of cost for patients within at least 9 to 10 kilometer radius, এবং সেটা আমরা এখনো ক্যারি থ্রু করে যাচ্ছি। আপনাকে আরেকটা কথা বলি, আমার বলতে দিন। দেখুন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাকে, কারণ আপনি বললেন যে অ্যাপোলো ইজ এক্সপেন্সিভ। আমি এটা আপনাকে বলি যে একটি পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি ছিল, ঠিক আছে, এবং মানে 32 না 33 বছর বয়স। এবং একদিন আমি ফেসবুক, আমাদের একটা ব্লগ আছে ফেসবুকে অ্যাপোলো, সেখানে আমি দেখি যে পেশেন্টের বাবা সে পয়সার জন্য তার বন্ধুবান্ধবদের কাছে থ্রু ফেসবুক একটা প্লি করেছে যে আমার ছেলের চিকিৎসা, মানে হি ইজ ভেরি ক্রিটিক্যাল, ভেন্টিলেটরে আছে, এবং যদি অ্যাপোলোতে এখন ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমি যদি অ্যাপোলো থেকে সরিয়ে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাই তাহলে ও আর বাঁচতে পারবে না, এবং আমার কাছে ফান্ডস নেই, আপনারা একটু প্লিজ আমাদের ফান্ডস ডোনেট করুন। তো এটা দেখে আমি আমার যে ম্যানেজার তাদের বললাম যে এই পেশেন্টটা কি আইডেন্টিফাই করো কোথায় আছে। তো আমি তখন শুনতে পেলাম যে দিস পেশেন্ট আমাদের এমার্জেন্সিতে এসেছিল। পেশেন্টের বয়স 37 বছর। পেশেন্ট মানে 4 দিন আগে বাড়িতে একটা মানে ভাবছিল যে একটা পেন হচ্ছিল, ভেবেছিল গ্যাস অম্বল থেকে হচ্ছে, কিন্তু দেখা গেল একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, এবং 4 দিন ধরে বাড়িতে না বুঝতে পেরে হি ওয়াজ দেয়ার অ্যাট হোম। যখন হসপিটালে নিয়ে আসা হয়েছিল তখন মানে ওর পালস পাওয়া যাচ্ছিল না, এত খারাপ, এবং দুটো লাংস মানে বাইল্যাটারাল লাং নিউমোনিয়া হয়ে গিয়েছিল, এবং খুবই খারাপ অবস্থায় ছিল। তো আসার পরে হি ওয়াজ অন ভেন্টিলেটর, তারপরে হি ওয়াজ ট্রান্সফার টু আর পালমোনারি ডিপার্টমেন্ট। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ ডক্টর যারা দেখছিলেন এনাকে, অ্যান্ড স্পেশালি ডক্টর দেবপাম, অ্যান্ড আরেকজন ছিল ডক্টর ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অর্পণ চক্রবর্তী। এই দুজন ডাক্তার ওনাদের স্পেশালি দেখছিল, এবং আমি তখন ওর বাবাকে ডেকে পাঠাই। তো বাবা যখন আমার কাছে আসেন, উনি তখন ভাবেন যে আমি হয়তো পয়সার জন্য ডাকছি, কারণ ওনার বিলের প্রচুর বাকি ছিল আর কি। তো ওনাকে বসে আমি বললাম যে দেখুন, আপনি বিল নিয়ে চিন্তা করবেন, আপনার ছেলেকে কোথাও ট্রান্সফার করবেন, এখানেই চিকিৎসা হবে, এবং আপনি যতটা পেমেন্ট করতে পারবেন সেটা করবেন, বাকিটা যেটা করতে পারবেন না আমি সেটা কোম্পানি দেখে নেব, চিন্তা করবেন না। উনি কাঁদতে আরম্ভ করলেন আমার সামনে একদম। তারপরে তো উনি চলে গেলেন। যাই হোক, এই ছেলে কয়েকদিনের মধ্যে ভালো হলো, ওনার ভেন্টিলেটর থেকে অফ হয়ে গেল, এবং বাড়ি যাওয়ার আগের দিন উনি আমার কাছে আসলেন দেখা করতে, এবং আমাকে এসে বলল যে আমি ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি কালকে। তো আমি বললাম, তুমি আমাকে বললেন যে দেখুন, আমার একটা ইন্স্যুরেন্স ছিল 3 লাখের, কিন্তু একটা টপ আপ ছিল, সো সেখান থেকে অনেকটা এসে গেছে, আর আমি ডোনেশন পেয়েছি প্রায় 4 লক্ষ টাকার মতো। হ্যাঁ, আমি টাকাটা দিয়ে যেতে চাই। তো আমি বললাম যে দেখুন, ডোনেশনের টাকাটা আপনি রেখে দিন, কারণ ছেলের তো পরে আরও খরচা লাগবে, আপনি এটা রেখে দিন, আপনি যা ইন্স্যুরেন্স এসছে এটা পেমেন্ট করে আপনি বেরিয়ে পড়বেন। বললো না, আমি টাকাটা দিয়ে যাবো। সো আলটিমেটলি দেখা গেল দ্যাট হি অলমোস্ট পেড দি ফুল বিল because he got the money, but দেখুন, we never sent him back, or we never allowed him to go to another hospital. So এরকম স্টোরিজ প্রচুর আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গবাসী যারা আছেন পেশেন্ট, তাদের আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে না তারা চেন্নাই চলে যাবে? কেন চেন্নাইতে যাবে? কলকাতায় এত ভালো ভালো, আর কলকাতায় আরেকটা জিনিস আপনাকে বলি যে ওভার দ্য ইয়ার্স not only corporate hospitals, even government hospitals have improved. Your infrastructure in districts have improved. সুতরাং healthcare in Kolkata is improving by leaps and bounds. একটা বদনাম আছে, কলকাতার ডাক্তাররা বড্ড বেশি টেস্ট করেন এবং না বুঝে বুঝে নানান রকম দিয়ে থাকেন, এটা কি সত্যি কি মিথ্যা? দেখুন, এইসব খুব মানে দিস ইজ নট কারেক্ট, এবং প্রবলেমটা হলো যে আমরাই আমাদের ডাক্তারদের বদনাম করি। দে আর ওয়ান অফ দি বেস্ট ডক্টরস, মানে দে ক্যান কম্পেয়ার উইথ এনি গুড ডক্টরস অল ওভার দি ওয়ার্ল্ড। আমার নাম রানা দাশগুপ্ত, আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সিইও, এবং আমি অ্যাপোলো গ্রুপের ইস্টার্ন রিজনটা দেখি। আই এম দ্য ইস্টার্ন রিজন সিইও।